আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এবারে ঈদে আমরা এমন একটা প্লেসে গিয়েছিলাম যে প্লেসটা মিনি থাইল্যান্ড নামে পরিচিত সবার কাছে, যেখানে পুল আছে, ওয়াটার রাইড আছে এবং রাতেও স্টে করা যায় রেস্টের জন্য। সো আমরা চিন্তা করলাম এই মিনি থাইল্যান্ডটা ভিজিট করে আসি। সো আমরা অ্যাজ ইউজুয়াল সকাল সকাল রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম। এবং আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু প্রি বুকিং করেছিলাম, 25% ওনাদেরকে পে করেছিলাম আমরা আগেই, যাতে আমরা গেলে কোনো হ্যাসেল না হয় এবং আমরা খুব ইজিলি টিকিটগুলো পেয়ে যাই। সো আমরা যাওয়ার সময় আমাদের ক্ষুধা লাগলো, দেন আমরা একটা হাইওয়ে হোটেলে বাইক থামিয়ে আমাদের নাস্তাটা সেরে ফেললাম। ভুনা খিচুড়ি এবং চা খেয়েছিলাম আমরা। চা তো সকালে মাস্ট খেতেই হয়, না হলে তো আমার চলেই না দিন বলতে গেলে। দেন আমরা খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমি যেতে যেতে দেখলাম যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চারপাশে গাছপালা। আর তখন কিন্তু প্রচন্ড লেভেলের রোদ ছিল, কিন্তু এই গাছপালার জন্য গায়ে রোদটা লাগছে না। সো গাইজ, আমরা এসেছি মিনি থাইল্যান্ড অর্থাৎ মানাবেতে। এই প্লেসটাকে মিনি থাইল্যান্ড হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কারণ এটা থাইল্যান্ড বেসে করা হয়েছে পুরো পার্কটাকে। আর বিলিভ মি গাইজ, এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের মতো মনে হয়েছে, কারণ এর আগেও আমি থাইল্যান্ড গিয়েছিলাম। সো তাই আমি বলতে পারবো যে আসলে এটা থাইল্যান্ড থিমে করা হয়েছে। এখানে আসার পরে দেখলাম তো এটা তো বিশাল একটা প্লেস, বাহির থেকেই দেখতে এত সুন্দর লাগছে আমাদের। তো আমি আর আমার হাজবেন্ড খুবই এক্সাইটেড, ভিতরেই জানি কি কি আছে। তো এখানে নেমে আমি ভাবলাম কিছু একটা ফটোশুট করি, তো আমি হালকা পাতলা কিছু ছবি এবং ভিডিওস করে নিই। দেন আমরা ডিরেক্ট কাউন্টারে চলে যাই। ওখানে গিয়ে দেখি যে ওনাদের লোকেরা তো প্রচন্ড লেভেলের ব্যস্ত ছিল, তো টিকিট নিতে নিতে আমাদের কিন্তু মোটামুটি ভালোই সময় লেগেছিল, কারণ অনেকেই আপনার রুমও নিচ্ছিল। সো রুম নিতে গিয়ে যার তাদের জন্য আর কি লেট হচ্ছিল আমাদের। তো যাই হোক, আমরা কালেক্ট করে ফেলি, ওনারা আমাদেরকে দুটা বেল দিয়ে দেয়। ভিতরে ঢুকছিলাম আর এই ঝর্ণাটাকে দেখছিলাম, আমি তো মনে হয় যেন আরো বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সো তারপর ঢুকার সময় ওনারা আমাদের হাতে এই বেলটা পরিয়ে দেয়। তারপর আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আমি ভিতরে ঢুকে তো পুরাই অবাক, প্লেসটা এত সুন্দর, বলার বাহিরে গাইজ। আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন। এখানে প্লেসটা কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভ হওয়ার রিজন আছে কিন্তু, কারণ এই প্লেসটাতে কিন্তু চাইলেই অন্যান্য রিসোর্টের মতো, যেমন আপনার ছাপড়ি টাইপ কিছু ছেলে মেয়েরা থাকে না, যারা আসে উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে এবং ডিস্টার্ব ফিল হয় যারা আমরা ভদ্র ফ্যামিলির মানুষরা এসেছি। সো আমাদের জন্য এই প্লেসটা কিন্তু একদম বেস্ট বলা যাবে, কারণ এই জায়গাটা এক্সপেন্সিভ হওয়াতে এখানে আপনার আজে বাজে মানুষ আসে না, যার কারণে আপনি ইজিলি ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারবেন। আর এই প্লেসটা কিন্তু খুবই সিকিউর একটা প্লেস। সো আমরা আসি, দেন আমরা লকার নিয়ে নিই। লকারে আমরা জামা কাপড় রেখে আমরা প্লেসটা এক্সপ্লোর করতে বের হয়ে যাই। সো আমরা ফার্স্টে এখানে দেখি যে এই প্লেসটাতে বৃষ্টির মতো পড়ছিল, আর্টিফিশিয়াল বৃষ্টি বলা যায়। কিন্তু প্লেসটা এত সুন্দর, আমি তো দেখে অবাক, আমি তো খুবই এক্সাইটমেন্ট যে কখন ভিজবো। তো আমার হাজবেন্ড বলে একটু পরে আমরা ভিজি, আগে আমরা কিছুক্ষণ বসি, যেহেতু প্রচন্ড লেভেলের গরম, কিছু ড্রিঙ্কস খাই, একটু রেস্ট নিই। সো আমরা এখানে রাইডের কাছাকাছি একটা কাউন্টারে চলে আসি। এখানে এসে আমরা দুইজন দুইটা ড্রিঙ্কস নিয়ে নিই। ড্রিঙ্কস গুলাও কিন্তু এক্সপেন্সিভ ছিল, 180 করেছিল, এবং এখানের পানিটাও কিন্তু এক্সপেন্সিভ, 80 টাকা করে হাফ লিটারের পানি। সো গাইজ, আমি তো ফার্স্টেই বলেছিলাম যে প্লেসটা কিন্তু এক্সপেন্সিভ, কারণ এই প্লেসটা পুরোটাই থাইল্যান্ড বেসে করা হয়েছে, যার কারণে প্লেসটা এক্সপেন্সিভ। এবং এই প্লেসটাতে আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা সিকিউর ফিল করবেন। আর উনারা প্রত্যেকটা জিনিস এতটা ক্লিন রেখেছে এবং পুরো রুলস এবং রেগুলেশন ওনারা মেনটেন করে। দেন আমরা পুলের এই টিউবটা নিয়ে নিই, এটাতে করে পুরোটা ঘোরা যায়। সো আমি আর আমার হাজবেন্ড ডাবলটা নিয়ে নিয়েছি এবং আমরা ভিজতেছিলাম, জাস্ট বিলিভ মি গাইজ, এতটা ভালো লাগছিল। আর পানিগুলো যখন এসে পড়ছিল, পুরো মনটাই তো ঠান্ডা হয়ে গিয়েছিল এই গরমের মধ্যে। আর জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিউ আমাদের জন্য, এর আগে কিন্তু কোনো অ্যামিউজমেন্ট পার্ক বা যেখানেই বলি না কেন এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ছিল না। সো এই মানাবেতে এই অ্যাক্টিভিটিস গুলো আছে।
আর আপনারা আসলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন। দেন আমরা দেখলাম এই বিশাল বড় পুল সাইড। এটাতে আপনার ওয়েভার সাইড বলা হয়। এখানে পানি ঢেউ দেওয়া হয়। আর সাথে এখানে ডিজে গান চলে। গান শুনতে, শুনতে আপনারা সুইমিং করতে পারবেন গাইস। এটা কি বিলিভ করা যায়? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বিলিভ করা যায়। কারণ মানাবে এটাই করে দেখিয়েছে। দেন আমরা এখানে ভিজতে ছিলাম। দেন আমার হাসব্যান্ড বলল, "চলো আমরা একটা ডুব দিই।" আমি কিন্তু পানির নিচে একদমই থাকতে পারি না। আর আমি সাঁতারও জানি না। তো আমি ডুব দিয়েই আবার উঠে যাই। সো যাই হোক তারপর আমরা এটাকে দেখলাম যে খুব লম্বা একজন মানুষ যেটা মানে ক্রিয়েট করেছে ওনারা বাট খুবই মানে মনে হয়েছে ইউনিক টাইপের কারণ বাংলাদেশে তো এর আগে কখনো এরকম একটা দেখা যায়নি হয়তোবা দেখা গিয়েছে বাট আমি দেখিনি যেটা আমি আজকে প্রথম দেখলাম তো আমি দেখলাম যে উনারা সবকিছু অনেক পরিষ্কার করে রেখেছে মানে আপনারাই দেখুন পানিটা কত ক্লিন আর উনারা কিন্তু উনাদের রুলস এবং রেগুলেশন নিয়ে খুবই স্ট্রিক্ট সো দেন আমি চলে যাই এই ওয়াটার রাইড গুলোতে উঠার জন্য যেটা আমার হাসব্যান্ড খুবই ভয় পাচ্ছিল ও উঠতে চায়নি তো আমি বললাম আমি একাই উঠবো ওর আমি একা উঠতে চলে গিয়েছি